সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গণিত, যেখান থেকে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 2 সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ড্যাশ একটি মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। তাহলে কোন সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়? এক হচ্ছে এমন একটি সংখ্যা যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, কারণ এককে এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। পরবর্তী প্রশ্ন, সময় পরিমাপের সবচেয়ে ছোট একক কি? সময় পরিমাপের সব থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, লিপিয়ার বছরে মোট দিনের সংখ্যা কত? লিপিয়ার বছরে আমরা জানি মোট দিনের সংখ্যা হচ্ছে 366 দিন, যেটা ফেব্রুয়ারি মাসে গিয়ে একদিন যোগ হয়। ফেব্রুয়ারি মাস তখন 28 দিনের জায়গায় 29 দিনে হয়। তারপরের প্রশ্ন, 1 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার? আচ্ছা, মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে আসি তাহলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। দেখো, আমরা যদি এখানে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি আমরা যদি ঘরগুলি বানাই, তাহলে দেখো মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে আসি তাহলে আমাকে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি আমরা 10 দিয়ে যদি 1কে যদি ভাগ করি তাহলে কি করতে হবে? 0 দিয়ে একটা দশমিক দিয়ে এখানে 0 নিতে হবে, তারপর 10 1কে 10। তাহলে 1 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে? 0.1 সেন্টিমিটার। এবার পরবর্তী প্রশ্ন, 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ড্যাশ বলে। 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। পরবর্তী প্রশ্ন, 2টি সরল রেখার ছেদ বিন্দুর সংখ্যা কত হয়? আচ্ছা, আমরা যদি 2টি সরল রেখা এরকম বানাই তাহলে এই যে মাঝখানে তার ছেদ বিন্দু কটা? একটা। তাহলে 2টি সরল রেখার মাঝখানে ছেদ বিন্দুর সংখ্যা হচ্ছে 1টি। পরবর্তী দেখো, 5/7 আর 5/11 এই দুটির মধ্যে আমাদের এখানে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। তাহলে কোন চিহ্নটা বসবে এখানে? এবার দেখো, আমরা যদি ছোট আর বড় যদি আমরা চিহ্নিত করতে নিই তাহলে কি করতে হবে? আমাদের হরকে সমান করতে হবে। যদি হর সমান করি তাহলে আমরা ছোট বড় বুঝতে পারবো। দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে 5/7 আর 5/11। এবার এদের যদি হর সমান করি তাহলে হরগুলি লসাগু করতে হবে। এবার হরগুলি যদি আমি সাইডের লসাগু করি, 7 আর 11 লসাগু কত হবে? 1 দিয়ে করলে 7, 1 দিয়ে করলে 11, অর্থাৎ 77 হচ্ছে লসাগু। তাহলে এই হরের জায়গায় আমাকে কত রাখতে হবে? 77 রাখতে হবে। তাহলে এখানে যদি 77 আমি তৈরি করতে নিই তাহলে আমাকে কি করতে হবে? 11 দিয়ে এখানে গুণ করতে হবে, উপরেও 11 দিয়ে গুণ করতে হবে। এখানেও যদি আমি 77 বানাতে চাই, নিচে 7 দিয়ে গুণ, উপরে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এটা কত আসলো? 55/77, আর এটা আসলো হচ্ছে 35/77। তাহলে বড় কোনটা? এই সংখ্যাটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে খোলা মুখটা কোন দিকে থাকবে? বড় সংখ্যার দিকে খোলা মুখটা থাকবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান লিখি। আচ্ছা, 2028 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান দেখো একক, দশক, শতক, অর্থাৎ এই 2800 সংখ্যাটির মধ্যে 8-এর স্থানীয় মান হচ্ছে 800। আর এবং প্রকৃত মান কি? প্রকৃত মান যেটা সংখ্যা থাকে সেটাই হচ্ছে তার প্রকৃত মান। তাহলে প্রকৃত মান কত হবে? 8। তাহলে 800টা কি? 800 হচ্ছে স্থানীয় মান আর 8 হচ্ছে তার প্রকৃত মান। পরবর্তী প্রশ্ন দেখো, কথায় লেখো। এটাকে আমাদের কথায় লিখতে হবে। কথায় লিখতে গেলে আগে আমরা কি করে নেব? একক দশক মাথায় সাজিয়ে নেব, তাহলে কি হবে? সুবিধা হবে আমাদের লিখতে। একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হচ্ছে লক্ষ। তাহলে এবার আমরা সহজেই লিখতে পারবো 7 লক্ষ 8,035।
পরবর্তী দেখব 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখি। আচ্ছা, 42কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাকে উৎপাদকে করে নিতে হবে। 2 দিয়ে যদি করি 21, 3 দিয়ে যদি করি 7, আর যাবে কি? আর যাবে না। তাহলে লিখতে হবে 42-এর মৌলিক উৎপাদক সমান সমান 2 গুণ 3 গুণ 7। পরবর্তী দেখো, তোমার বাড়ির ঘড়িতে সন্ধে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? তাহলে বাড়ির ঘড়িতে যদি সন্ধে 7টা বাজে, বাড়ির ঘড়িতে আমরা জানি যে দুপুর 12টা, তারপর 1টা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা, 6, 7, 8 এমনি করে যায়। এবার 24 ঘন্টার ঘড়িতে আমরা যখন আসবো না, এই যে 24 ঘন্টার ঘড়িটা আছে, 24 ঘন্টার ঘড়িতে যখন আমরা আসব তখন কি হয়? 12টার পরে একটা না, তখন 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা এরকম করে পরপর বাজতে থাকে। তাহলে যদি 12 ঘন্টার ঘড়িতে, অর্থাৎ আমাদের বাড়ির ঘড়িতে যদি সন্ধে যদি 7টা বাজে, তাহলে 24 ঘন্টার ঘড়িতে তখন কটা বাজবে? এই যে 19টা বাজবে। তাহলে আমাদের এখানে প্রশ্নের উত্তর কি হবে? যে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় দেখাবে 19টা। পরবর্তী প্রশ্ন দেখো, 67 মাস সমান সমান কত বছর কত মাস হবে সেটা লিখতে হবে। এবার মাসে দেওয়া আছে, আমি যদি মাসকে যদি বছরে যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে? আমাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ 12 মাসে হচ্ছে 1 বছর। তাহলে 12 দিয়ে যদি আমি 67কে যদি ভাগ করি, কতবারে যাবে? 5 বারে। 5 12 7, তাহলে ভাগশেষ কত থাকলো? 7, অর্থাৎ 5 বছর 7 মাস। তাহলে 67 মাস সমান সমান কত হবে? 5 বছর 7 মাস। পরবর্তী প্রশ্ন দেখো, 15 মিটার 80 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার? তাহলে 80 তো সেন্টিমিটারে আছেই, 80কে আর কনভার্ট করার প্রয়োজন নেই, আমাকে 15কে কনভার্ট করতে হবে। তাহলে 15কে যদি আমি মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার দেখো, আমি মিটার থেকে কোথায় যাব? সেন্টিমিটারে যাব। তাহলে কত দিয়ে আমাকে গুণ করতে হবে? এই এক ঘরের জন্য 10, আরো এক ঘরের জন্য 10, প্রত্যেক ঘরের জন্য আমরা কি করি? 10 দিয়ে গুণ করি। তাহলে পুরোটা যখন যাব তখন কত হয়ে যাবে? 10 10 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 15 গুণ 100 চলে গেল, এটা আমার সেন্টিমিটারে, যোগ আগের তো 80 সেন্টিমিটার আছেই। তাহলে কত হবে? এদিকে হচ্ছে 1500 সেন্টিমিটার যোগ 80 সেন্টিমিটার। তাহলে কত হলো? সমান সমান 1580 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, যোগফল নির্ণয় করো 1 যোগ 3/5। তাহলে 1 যোগ 3/5কে আমরা যোগ করি। 1 যোগ 3/5, একের নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নেব। তাহলে 1 আর 5-এর লসাগু করলে কত হবে? 5। 1 দিয়ে যদি 5কে ভাগ করি, ভাগফল হচ্ছে 5। 5 দিয়ে উপরে 1কে গুণ করব, 5। এবার 5 দিয়ে 5কে ভাগ করব, 5 1কে 5 1, 1 দিয়ে উপরে 3কে গুণ করব, 3 1কে 3 সমান সমান 8/5। পরবর্তী দেখব, 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং প্রদত্ত যে ভগ্নাংশটি আছে তার লব ও হর কত হবে সেটা লিখতে হবে। তাহলে সবার প্রথমে আমরা একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 3/10 এইটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। 10 দিয়ে যখন 3কে ভাগ করব, 0 দিয়ে একটা দশমিক নিয়ে নিব, তারপর এখানে একটা 0 দেব। এবার 3 10 30, তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবার বলছে প্রদত্ত ভগ্নাংশটি লব ও হর কত হবে লিখো। তাহলে লব কোনটা? উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। তাহলে উপরে 3 আছে আর নিচে কত আছে? 10। তাহলে সংখ্যাটির লব কত হলো? 3 এবং হর কত হলো? 10। পরবর্তী প্রশ্ন দেখব, জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা কাকে বলে?
যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি নিতে পারি, 2, 4, 6, 8, 10 এরকম করে করে যেতে থাকবে। এবার বেজোড় সংখ্যা কাকে বলবো, যেসব সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে না, সেগুলো হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। এক্সাম্পল হিসেবে কি কি নিতে পারবো, 1, 2 না, 3, 5, 7, 9 ইত্যাদি সংখ্যা। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং সবাইকে শেয়ার করে দিও। এরকমই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।